সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। ইটালির রোম শহর থেকে একজন হুজুর, তিনি জ্ঞানী ব্যক্তি, দেওবন্দি মাসলাকের এবং তবলিগি জামাতের। ওনার বিশেষ কয়েকটি প্রশ্ন হলো যে এই কোরআন যে ইব্রাহিম রাসূলের উপরে নাজিল হয়েছে সেটি তিনি মানতে চান না। ওনার কথা হলো এই কোরআন সম্পূর্ণরূপে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উপরে নাজিল হয়েছে এবং কোরআনে যে শব্দ আসছে আবদিনা বা আবদুন, তাতে ইব্রাহিম রাসূল সেই আয়াত মতে উনি মানতে রাজি না। উনি আবার মানেন যে এই কোরআনের পূর্বেও অনেকগুলো গ্রন্থ ছিল। আবার তিনি দুটি গ্রন্থ নিয়ে কথা বলেছেন 28 নম্বর সূরা আল কসাসের 49 নম্বর আয়াত মতে, যে এখানে দুটো কিতাবের উল্লেখ আছে, সেই দুটো কিতাব কি কি। আর 2 নম্বর সূরা আল বাকারার 23 নম্বর আয়াত মতে এই আয়াত থেকে কি ইব্রাহিম রাসূলকে আল্লাহ তাআলার আব্দ বলা যাবে বা বলা হয়েছে, এই টাইপের প্রশ্ন উনি করেছেন এবং এই ধরনের মতবাদও তিনি রাখেন। এক এক করে আমরা যদি কোরআন থেকে উত্তর চাই তাহলে কোরআন থেকে আমরা কি পাব। প্রথমে আসুন যে আপনি যে ইসলাম নিজের পক্ষ থেকে মনে করে চলেছেন যে আপনার কাছে হাদিস রয়েছে, ফিকা রয়েছে, উসুল রয়েছে, অনেক কিছু রয়েছে, এমনকি কোরআন বিরোধী অনেক গ্রন্থ রয়েছে যেগুলি আপনার আকাবির এবং আসলাফ তারা লিখে গেছেন। আমাদের সকলকে মনে রাখতে হবে এই কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুত, এর যখন আয়াত নম্বর আমরা 51-তে দেখব, সেখানে আমরা কি দেখতে পাই। সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত থেকে আমরা জানব, সেখানে বলা হচ্ছে, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, যে আমি তোমার দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যা মানুষের সামনে পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, নিশ্চয় এই লিখিত গ্রন্থে রহমত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কওমের জন্য। এখন এই গ্রন্থটি যদি আপনার আমার জীবনে যথেষ্ট হয় তাহলে অন্তত আপনি পথভ্রষ্ট হবেন না, এটি কনফার্ম। এখন যারা এই গ্রন্থকে বাদ দিয়ে বা এই গ্রন্থকে সাথে নিয়ে অন্য গ্রন্থগুলি মেনে চলেছেন, যেমন শিয়া মুসলমান সমাজ, সুন্নি মুসলমান সমাজ, সালাফি মুসলমান সমাজ, কাদিয়ানি মুসলমান সমাজ, তাদের কাছে যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে আর তাদের যে সমস্ত লেখক, আমরা 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটি দেখব। সেখানে আল্লাহ বলেন, অমিনহুম উমিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, আর মানুষের মধ্যে অনেকেই অশিক্ষিত মূর্খ রয়েছে, তারা লিখিত আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া, আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। তো এই লোকগুলি গ্রন্থ রচনা করে ধর্মের নামে, খুরাসান থেকে, বুখারা থেকে, উজবেকিস্তান থেকে, সামারকান্দ থেকে, এমনকি কুলাইন থেকে, আবার আরব অনারব অনেক লেখকেরা লিখেছেন ধর্মের নামে গ্রন্থ। তো আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে, তারপরে তারা বলে এই গ্রন্থ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে তারা যা অর্জন করে চলেছে। তো এখন এই হুজুর তিনি বলতে চাচ্ছেন যে ইব্রাহিম রাসূলের উপরে এই কোরআন আসেনি, এই কোরআন
সম্পূর্ণরূপে এসেছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের উপরে, তাও 23 বছরে, যখন ওনার বয়স ছিল 40 বছর। আর আমাদের দেশের আহমদুল্লাহ সাহেবের দৃষ্টিতে তিনি 40 বছরে নবী হয়েছিলেন। আবার সেটা প্রত্যাখ্যান করেছেন তাহিরি হুজুর সাহেব। এই নিয়ে আমাদের দেশে একটা দ্বন্দ্ব চলছে, এবং যেই ব্যক্তির নামে এই দুইজন এই ধরনের কথা বলছেন, আবার তৃতীয় জন বলছেন মামুনুল হক সাহেব, তিনি বলছেন যে মদিনার কবরে তিনি জীবিত রয়েছেন, আর তার যদি কবর খুঁড়ে বের করা হয় তাহলে সেই কাফনও নাকি সেই রকমই থাকবে। এই ধরনের মতবাদ আমাদের দেশের হুজুরদের, এবং তাদের অনুসারীরা এই মতবাদগুলি লালন করেই চলে। কোরআন সম্পূর্ণরূপে, মনে রাখবেন, যাকে দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে, সেটি আমরা কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর আয়াত নম্বর 154-তে যে দেখব, সেখানে আল্লাহ কি বলছেন। এখানে বলা হচ্ছে সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতাল লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। আবার আমি তো মূসাকে সম্পূর্ণ লিখিত আল কিতাব দান করেছি। সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান, যারা উত্তম কর্মকারী তাদের জন্যই তাতে রয়েছে সব জিনিসের বিস্তারিত বিবরণ, সরল সত্য পথ ও রাহমত তথা পরিপূর্ণ কল্যাণ, যেন মানুষেরা নিজেদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে আস্থাবান হতে পারে। তো এই গ্রন্থটি সম্পূর্ণরূপে মুসা রাসূলকে আল্লাহ দিয়েছেন, এই লিখিত আল কিতাব। আর এই লিখিত আল কিতাবের একটি বিশেষ নাম হচ্ছে 46 নম্বর সূরা আল আহকাফ এর আয়াত নম্বর যখন আমরা 12তে দেখব, তখন আমরা দেখতে পাব সেখানে বলা হচ্ছে এই কিতাবটির নাম হচ্ছে অমিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা ওয়া হাযা কিতাবুম মুসাদ্দিকুল লিসানান আরাবিয়্যা লিয়ুনযিরাল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। আর প্রথম থেকেই তো মূসার কিতাবটি ইমাম তথা পরিচালক বা সংবিধান এবং রাহমত হিসেবে এসেছে। আর এটাই তো সেই কিতাব যেটি মূসাকে সম্পূর্ণরূপে আল্লাহ দিয়েছেন। আর এটাই তো সেই কিতাব যা স্পষ্ট ভাষায় প্রমাণ করে যেন জালিমদেরকে সতর্ক করা যায়, আর উত্তম কর্মকারীদের জন্য এ যে সুসংবাদ দানকারী। এখন এই কিতাবটি ইব্রাহিম রাসূলকেও দেওয়া হয়েছে, কিন্তু এই কিতাবের কোনো একটি অংশ, এই কিতাবটি কোনো একটি সূরা বা কোনো একটি আয়াত বলে না যে এটি আরব ইতিহাসের, মনে রাখবেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবকে দেওয়া হয়েছে। এই কিতাবের ভিতরে, কিতাবে মূসার ভিতরে 114টি সূরা এবং 6348টি আয়াত রয়েছে। এবার আসুন আমরা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শুনি যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবকে কি এই কোরআন দেওয়া হয়েছে, যার সম্পর্ক আমাদের দেশের সুন্নি শিয়া সালাফি ধর্মের স্পিকারদের দৃষ্টিতে মক্কার এবং মদিনার সাথে। 43 নম্বর সূরাতে যদি আমরা যাই, 43 নম্বর সূরা আজ-জুখরুফ এর একটি আয়াত যখন আমরা দেখব, আর সেটি হচ্ছে 31 নম্বর আয়াত, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। আর মানুষেরা বলে এই কোরআন সেই বিশেষ দুটো জনপদের, মানে মক্কা এবং মদিনা, একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজিল করা হলো না। তো যখন আপনি কোরআন জানবেন, যখন কিতাবে মূসা জানবেন, যখন এই কিতাবটি আপনি জানবেন, 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কানা নাসু উম্মাতান ওয়াহিদা,
فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মানব জাতি একই উম্মত হিসেবে এসেছে। পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফয়সালার জন্য আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে সকল বিশেষ খবরদাতা নবীদেরকে পাঠিয়ে থাকি। ফাবাস আল্লাহু নাবিয়িন, নাবিয়ুন এক বচন, নাবিয়িন বহুবচন। বহুবচনের নাবিয়িন এদের সাথে ওয়া আনজালা মাহুমুল কিতাব, তাদের সকলের সাথে সত্যের সাথে লিখিত আল কিতাব নাজিল করি, তাদের সকলের সাথে। তো কিতাব এক বচন, নাবিয়ুন বা নাবিয়িন বহু বচন। তাহলে এই রোম শহরের আমাদের শ্রদ্ধেয় যে ভাই, যিনি জানতে চেয়েছেন যে এই কোরআন ইব্রাহিমের উপরে এসেছে, সেটি উনি মানতে চান না। তো ইব্রাহিম তো সকল নবীদের ইমাম, সকল মুরসালিনদের ইমাম, সকল মানুষের ইমাম। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে বলা আছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সর্বজামানার ইমাম হচ্ছেন ইব্রাহিম রাসূল। তাই আল্লাহ বলেন, আমি তোমাকে সর্বজামানার ইমাম বানালাম। তো লিখিত আল কিতাব ইব্রাহিম রাসূলকে আল্লাহ দিয়েছেন, আর এটি হচ্ছে কিতাবে মুসা। এটি সম্পূর্ণরূপে মুসা রাসূলকে দেওয়া হয়েছে। 23 বছরের কোনো কাহিনী এই কোরআন বলে না। তো আল্লাহ বলছেন যে এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে এখন মতবিরোধ কারা করে, কিন্তু সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা জেদের উপরে থাকে, ইটালির রোম শহরের এই ভাইটি জেদের উপরে আছেন, তারা ব্যতীত আর কেউ এতে বিরোধ ঘটায় না। তারপরে ইমানদারগণকে স্বীয় নির্দেশ বলে সঠিক পথ বলে দেওয়া হয়, যা নিয়ে তারা বিরোধে লিপ্ত থাকে। যে উপযুক্ত, আল্লাহ তাকে সুপ্রতিষ্ঠিত পথে চলার তৌফিক দান করেন। এই কোরআন যখন আপনি আমি পড়ি, এই কোরআনের 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, আলাইহা তিসআতা আশার, মানুষের উপরে 19 ভেদ রয়েছে। মানুষের উপরে 19 ভেদটা কি? 19 জন নবী বা 19টি অক্ষরের তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। তো 19 জন নবীদের ভিতরে একজন রাসূল, একজন নবী হলেন, ইমামুল আম্বিয়া হলেন ইব্রাহিম। তার উপরে এই কোরআনই নাজিল হয়েছে। কিন্তু 43 নম্বর সূরা আজ-জুখরুফের 31 নম্বর আয়াত মতে ইতিহাসের কোন ব্যক্তির উপরে কোরআন থেকে নাজিল হয়নি, আর সেই লোকটি মক্কার এবং মদিনার সাথে সম্পর্ক, যা মানুষেরা বলে চলেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। তাই আল্লাহ বলেন, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম, আর মানুষেরা বলে এই কোরআন সেই বিশেষ মক্কা মদিনার 2টি জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজিল হয় না? এই কিতাবটি মূলত আজ আমরা যারা 850 থেকে 900 কোটি লোক রবের শান্তির কিংডমে বসবাস করছি, আমাদের মধ্যে যারা উপযুক্ত তাদের সকলের জন্য আল্লাহ কি বলছেন 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি, যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে। তাহলে তোমরা কি মোটেই তোমাদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো যখন আপনি ইচ্ছা করবেন, উপযুক্ত হবেন, তখন আপনার উপরেই এই কোরআন থেকে নাজিল হবে। যেমন 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে বলা আছে, কুল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি বলে দিচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে? কুল, তুমি বলে দাও, আমান্না বিল্লাহ ওমা উনজিলা আলাইনা ওমা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম
লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তো এখানে ইব্রাহিমের কথা উল্লেখ রয়েছে, আলাইনা জমা মুতাকাল্লিমের সিগা ব্যবহার করা হয়েছে, অমাউতিয়া মুসা ব্যবহার করা হয়েছে। তো এইখানে আল্লাহ বলছেন তুমি বলে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, তুমি বলে দাও আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আর আমাদের কাছে যা নাজিল করা হয়, তাছাড়া ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের কাছে যা নাজিল হয়েছে, মুসা, ঈসা, সকল বিশেষ খবরদাতা নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে, আর আমরা তাদের মধ্যে কারোর সাথে কোনো রকম পার্থক্য করি না, আমরা সবাই আল্লাহ তাআলার জন্য মুসলিম হয়েছি। তো সকল নবীদেরকে একটি লিখিত আল কিতাব দেওয়া হয়েছে, তার ভিতরে ইব্রাহিম রাসূল নম্বর 1। কারণ 6 নম্বর সূরা আল আনআমের 62 এবং 63 আয়াত দুটি যখন আমরা পড়ি, সেখান থেকে এই বাবা আদম নবী ইব্রাহিম রাসূল থেকে কি শিক্ষা পাই? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তো এখানে কি বলা হচ্ছে? এই 6 নম্বর সূরা আল আনআমের 162 এবং 163 এই আয়াত দুটিতে বলা হচ্ছে, তুমি বলে দাও, ইব্রাহিম রাসূলকে আল্লাহ বলেন তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ তাআলার মোটেই কোনো শরীক নেই। আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে, আর আমি তো প্রথম মুসলিমিনদের অন্তর্ভুক্ত। এখন যারা সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান, যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবকে নিয়ে, আবার মুহাম্মদ আবু আব্দুল্লাহ ইসমাইল আল বুখারীকে নিয়ে, মুহাম্মদ ইয়াকুব আল কুলাইনকে নিয়ে যারা এই তিনটি সমাজে বিভক্ত হয়েছে, এমনকি গুলাম আহমদ কাদিয়ানিকে নিয়ে যারা আহমদি কাদিয়ানি হয়েছে, ওই লোকগুলি, ওই মুহাম্মদগুলি সবাই মারা গেছে। তো 2 নম্বর সূরা আল বাকারার 141 এবং 134 আয়াত দুটিতে কি বলা আছে? তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আবু বকর বলেন, ওমর বলেন, ওসমান বলেন, আলী বলেন, এবং যত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের অনুসারী ছিল, আল্লাহ বলেন ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে। ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভোগবে। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো এখন আমি আজ 2024 সালে ইতিহাসের মুহাম্মদকে কেন নিব? আমার কাছে তো কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলমান রয়েছেন, আর এটি হচ্ছে ফ্যাক্ট, এটি হচ্ছে লজিক, আর এটি হচ্ছে সত্য হিস্ট্রিক্যাল মতবাদ। এখন এই আয়াতগুলির দৃষ্টিতে যদি ইব্রাহিমকে আপনি ইনক্লুড না করেন, কিন্তু আপনি যাকে ইনক্লুড করে চলেছেন, কোনো কাজে আসবে না। কারণ কোরআন এই 3 জন মুহাম্মদ আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী এদের সকলের থেকে মুক্ত। কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলে, 19 জন নবীদের কথা বলে, কোরআন 5 জন রাসূলদের কথা বলে। 10 নম্বর সূরা ইউনূসের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, অমিনহুম মাইয়ুমিনু বিহি অমিনহুম আল্লা ইউমিনু বিহি ওয়া রাব্বুকা আ'লামু বিল মুফসিদিন। আর মানুষের মধ্যে কিছু মানুষ এমনও রয়েছে যারা কোরআনের সাথে ঈমান এনে থাকে, আবার মানুষের মধ্যে এমনও কিছু লোক রয়েছে যারা কোরআনের সাথে পরিপূর্ণ ঈমান আনতে চায় না। আর তোমার রব ফাসাদ সৃষ্টিকারীদেরকে বেশ ভালো করেই জানেন। এখন কোরআনের সাথে অনেকেই আছে আল্লাহকে মানে, কিন্তু অন্য কিছু সাথে মিশিয়ে হাদিস, ফলসফা, রিওয়ায়াত, সিরাত। তো 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষেরা, শিয়া, সুন্নি, সালাফি বলেন, কাদিয়ানি বলেন, আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। আর এই কথা যখন আপনি আর আমি বলি, 10 নম্বর সূরা
ইউনুসের 41 নম্বর আয়াতে বলা আছে, ওয়াইন কাযযাবুকা ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। তারা যদি তোমাকে মিথ্যা জানে তাহলে তুমি বলো, আমার জন্যই তো আমার কাজের বোঝা রয়েছে আর তোমাদের জন্য তোমাদের কাজের বোঝা রয়েছে। আমি যা কিছু করেছি সেসবের দায় থেকে তোমরা মুক্ত, আর আমিও তোমাদের কাজকর্মের দায় থেকে মুক্ত রয়েছি। আর 10 নম্বর সূরা ইউনূসের 42 নম্বর আয়াতে বলা আছে, অমিনহুম মান ইয়াসতামিউনা ইলাইক আফা আনতা তুসমিউস সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন। মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা তোমার দিকে কান পেতে বসে। তুমি কি বধিরগুলোকে শোনাবে যদি তারা কিছু বুঝতে না পারে? 10 নম্বর সূরা ইউনূসের 43 আয়াতে বলা হচ্ছে, অমিনহুম মান ইয়ানযুরু ইলাইক আফা আনতা তাহদিল উমিয়া ওয়ালাউ কানু লা ইউবসিরুন। আর মানুষের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা তোমার দিকে তাকিয়ে থাকে। তুমি কি অন্ধদেরকে পথ দেখাবে যদি তারা দৃষ্টি শক্তি মোটেই কাজে না লাগায়? আর 10 নম্বর সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলা মানুষের উপরে কোনো বিষয় মোটেই জুলুম করেন না, বরং মানুষ তো নিজের উপরেই জুলুম করে যাচ্ছে। এখন আপনাকে ফাইনাল করতে হবে যে সত্যের সন্ধান একমাত্র রয়েছে কোরআনে। তো সত্যের সন্ধান আপনি যদি কোরআনের থেকে বাদ দিয়ে অন্য কোথার থেকে নিতে চান, সেখানে পাবেন মহামিথ্যা। 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে বলা হচ্ছে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অবশ্যই মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই যারা সন্দেহ পোষণ করে তাদের দলে শামিল হবে না। তো আপনাকে প্রত্যেকটি নবী এবং প্রত্যেকটি রাসূল এদের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে। 10 নম্বর সূরা ইউনূসের 47 নম্বর আয়াতে বলা আছে, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল ফাইদা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজলামুন। প্রত্যেকটি জাতির কাছেই বার্তাবাহক রাসূল আসে। যখন তাদের কাছে তাদের জন্য নির্দিষ্ট রাসূল আসে, তখন তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বিচার ইনসাফ করা হয়, তাদের উপরে মোটেই জুলুম করা হয় না। আর আপনি আমি তো কখনো কোনো মানুষের কষ্ট দিতে আসেনি। আপনাকে আমাকে কি করতে হবে? 36 নম্বর সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াত মতে, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আর আমাদের দায়িত্ব স্পষ্টভাবে আয়াতে রব্বানি পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। তো আপনি কোরআনের তাবলীগ বাদ দিয়ে কিতাবে মূসা যা সম্পূর্ণরূপে আল্লাহ তাকে দিয়েছেন তার তাবলীগ বাদ দিয়ে মানুষের কথা মতে যদি মনে করেন তারা যে সমস্ত গ্রন্থগুলি ওই সেই 3 জন মুহাম্মদ এবং 1 জন আহমদের নামে তৈরি করেছে, আর তৈরি করে কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান, কেউ কাদিয়ানি মুসলমান হয়ে গেছে, তাদের সাথে আপনার সম্পর্ক, তাহলে এদের অনুসারীরাই আজ বাংলাদেশে ধর্মজীবী করে খাচ্ছে। এদের কেউ আজহারি, এদের কেউ মাদানি, এদের কেউ কাসিমি, এদের কেউ তাহিরি, এদের কেউ কাজী ইব্রাহিম, কেউ আবু তহা আদনান, কেউ আহমদুল্লাহ, আবার কেউ চরমুনার পীর, কেউ জামাত শিবির করে, কেউ আটরাশির পীর, কেউ সাইদাবাদের পীর। এই টাইপের লোকদের দিয়ে ভরা আমাদের দেশটি। মনে রাখবেন, প্রত্যেকটি নবী এবং প্রত্যেকটি রাসূল তাদের কাছে যখন যখন নাজিল হয়, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত মতে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন। আর আমি তো কোরআন থেকে সেই জিনিস নাজিল করি, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, যাতে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত মজুদ রয়েছে আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নেই।
আর 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত কি বলছে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আর তুমি তিলাওয়াত করবে যা লিখিত আল কিতাব থেকে তোমার দিকে ওহী করা হয়। ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অবশ্যই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে। আর আল্লাহ তাআলার বিশেষ স্মরণ, কোরআনের আইন সবচাইতে বড়। আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। এখন এই রোম শহরের আমাদের শ্রদ্ধেয় ভাইয়ের প্রশ্ন হচ্ছে, দুটি কিতাব নিয়ে কোরআন কথা বলে। 10 নম্বর সূরা ইউনূসের 37 নম্বর আয়াত, এই দুটি কিতাব কি? ওনার মতে বা ওনার মতবাদের যারা রয়েছে তারা মনে করেন কোরআন এবং হাদিস। তো যারা সুন্নি মুসলমান তারাও কোরআন এবং হাদিস বলেন, যারা সালাফি মুসলমান তারাও কোরআন এবং হাদিস বলেন, যারা শিয়া মুসলমান তারাও কোরআন এবং হাদিস বলেন। কিন্তু শিয়াদের হাদিস থেকে আহলে বায়েত প্রমাণ করা হয়, সুন্নিদের হাদিস থেকে সুন্নত প্রমাণ করা হয়, সালাফিদের হাদিস থেকে বুখারী এবং মুসলিমকে কঠিনভাবে এস্টাবলিশ করা হয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবকে প্রমোট করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে না। আর কাদিয়ানী সাহেবের গ্রন্থ থেকে গোলাম আহমদ কাদিয়ানীকে প্রমোট করা হয়। যখন আমরা কোরআনের 28 নম্বর সূরা আল কসাস এর আয়াত নম্বর যখন আমরা দেখব, এর আয়াত নম্বর যখন আমরা 48-এ দেখব এবং 49 দেখব, সেখানে বলা হচ্ছে, ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা ক্বালু লাউলা উতিয়া মিসলা মা উতিয়া মূসা আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মূসা মিন ক্বাবলু ক্বালু সিহরানি তাযাহারা ওয়া ক্বালু ইন্না বিকুল্লিন কাফিরুন। কিন্তু আমার পক্ষ থেকে তাদের কাছে যখনই মহাসত্য আসে তখন তারা বলতে লাগে, এই রাসূল কেন তা পায়নি, যেমন এর পূর্বে মূসা পেয়েছে। ওরা কি অমান্য করছে না? যা কিছু এর আগে মূসাকে দান করা হয়েছে, ওরা কিন্তু বলেই যাচ্ছে সেই দুইটি যে জাদু, ক্বালু সিহরানি তাযাহারা, একে অন্যের সমর্থন করছে। ওরা বলে আমরা সবাইকে অস্বীকার করছি। তো আপনি যখন এদের সামনে কোরআনের এই দুটি আয়াত নিয়ে আসবেন, 28 নম্বর সূরা আল কসাসের 48 এবং 49 বলা আছে, কুল ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ হুয়া আহদা মিনহুমা আত্তাবিউহু ইন কুনতুম সাদিকিন। তুমি ঘোষণা করে দাও, এখন তোমরা সবাই আল্লাহ তাআলার কাছ থেকে একখানা কিতাব নিয়ে এসো যা সেই দুইটির তুলনায় উত্তম। আমি তাই মেনে চলব যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো এই আয়াত দুটি প্রমাণ করছে দুটি কিতাবের, এবং দুটি কিতাব একে অপরের সাথে মিলেমিশে থাকে। আর যখন আপনি এবং আমি এই কোরআন থেকে এই কথাগুলি বলি, তখন যারা সুন্নি, শিয়া, সালাফি কিংবা কাদিয়ানী মুসলমান মানবে না। তারা কি বলবে? আমরা টোটালি অমান্য করে চলেছি, কারণ তোমাদের পথ ভিন্ন, আমাদের পথ ভিন্ন। এখন আপনি যদি 10 নম্বর সূরা ইউনূসের 37 নম্বর আয়াত পড়েন, সেখানে বলা আছে, সেই দুটি গ্রন্থ আজকে আপনারা জেনে নেন, ওয়ামা কানা হাযাল কুরআন ওয়া ইফতারা মিন দুনিল্লাহ। হাযাল কুরআন মানে এই পঠিত, ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। তো কোরআন এবং আল কিতাব একই আয়াতে এখানে বলা হচ্ছে। আর এই বিশেষ পঠিত তথা আল কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে। হ্যাঁ, যা কিছু মানুষের সম্মুখে রয়েছে সেসবের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে। আর এই হচ্ছে বিশেষ লিখিত গ্রন্থ আল কিতাবের বিস্তারিত বিবরণ। এই কিতাবটি
গোটা জগতের রবের থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। এখন যদি সন্দেহ কারোর হয়, 2 নম্বর সূরা আল বাকারার 23 নম্বর আয়াত, সেখানে বলা আছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর যদি আমি আমার বান্দার প্রতি অবতরণ যা করি তার মধ্যে তোমাদের সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা তৈরি করে নিয়ে এসো, আর তোমরা তোমাদের সাহায্যকারীদেরকেও ডেকে নাও আল্লাহকে বাদ দিয়ে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো এই চ্যালেঞ্জটি 2 নম্বর সূরাতে করা হচ্ছে, আর বলা হচ্ছে একটি সূরা বানিয়ে আনতে। তো এর মতো একটি সূরা বানানোর ক্ষমতা কারো নেই। আর 2 নম্বর সূরার পূর্বে একটি সূরা রয়েছে। 11 নম্বর সূরা হুদের 13 নম্বর আয়াতে বলা হচ্ছে আমি ইয়াকুলুন আফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। মানুষেরা কি একথাও বলছে নাকি যে সে নিজেই রচনা করেছে? তুমি বলে দাও তাহলে তোমরাও না হয় এমন 10টি সূরা বানিয়ে নিয়ে এসো, আর আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখন এই আয়াত কাদেরকে বলছে? ইব্রাহিম রাসূলের যুগে ইব্রাহিম রাসূলকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চলমান যুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, এবং প্রত্যেকটি নবী আর প্রত্যেকটি রাসূল এই ক্যারেক্টারের উপরে যারা যারা আসছে তাদের সকলকে বলা হচ্ছে। তো আপনাকে আমাকে ইতিহাসের একজন ব্যক্তিকে আঁকড়ে ধরতে হবে এমন কথা কোরআনে নেই। আর আপনি যদি একজন রাসূলের ব্যক্তি চরিত্র নিয়ে জীবন কাটান, সেটি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 20 নম্বর সূরা তাহা এর 134 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাকতাহুম বিআযাবিন মিন ক্বাবলি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখসা। আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলি, তাহলে ওরা অবশ্যই বলতো হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠালেন না, যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ এবং বিপর্যস্ত হওয়ার আগেই। তো রাসূল পাঠালে রাসূলের ব্যক্তি চরিত্র নিয়ে আপনাকে নিজের ব্যক্তিত্বকে সাজাতে হবে না। রাসূল কোরআন থেকে যা বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, সেই মতে সাজাতে হবে। আর সেটি হচ্ছে আল হক, মহাসত্য। আর 28 নম্বর সূরা আল কসাসের 47 নম্বর আয়াতে বলা আছে ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম লাকালু রব্বানা বিমা কদ্দামাত আইদিহিম ফায়াকুলু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আর যদি না তাদের উপর কোনো বিপদ আপদ এসে যায়, সেসব কাজকর্মের কারণ যা তাদের হাত দুটো আগাম পাঠিয়েছে, তখন তারা বলতে থাকবে হে আমাদের রব, আপনি কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠাননি, যাতে আমরা আপনার আয়াতসমূহ অনুসরণ করতে সক্ষম হতাম, আর আমরা সবাই মুমিনিন তথা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারতাম। তো এখন আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে যখন আমি আয়াত পেয়েছি, সেই আয়াতকে ফলো করতে হবে। আর ইতিহাসের শিয়াদের মোহাম্মদ, সুন্নিদের মোহাম্মদ, সালাফিদের মোহাম্মদ এবং কাদিয়ানীদের আহমদ, এই মোহাম্মদ 3 জনের আর আহমদ 1 জনের পিছনে গেলে আপনাকে আমাকে কোরআনচ্যুত হতে হবে। কারণ আহমদ কোরআনে রয়েছে, মোহাম্মদ কোরআনে রয়েছে। এর বাহির থেকে যখন আপনি তলাশ করতে যাবেন, তখন আপনি হবেন পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। তাই আসুন আমরা সবাই রব্বানি বিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করি, আর যে 19 জন নবীদের আর 5 জন রাসূলদের কথা কোরআন বলছে, সেইগুলি আমরা কোরআন থেকে জানি। আর এর জন্য আপনাকে আমাকে কি করতে হবে? 5 জন রাসূল
মুহাম্মাদুর রাসূলুল্লাহ 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে খুঁজে পাবেন। 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াতে খুঁজে পাবেন। 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে খুঁজে পাবেন। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে খুঁজে পাবেন। আহমদ রাসূল 61 নম্বর সূরা সফ এর 6 নম্বর আয়াতে খুঁজে পাবেন। হুদ রাসূল 26 নম্বর সূরা আশ-শুআরা এর 124 থেকে 127 আয়াতগুলিতে খুঁজে পাবেন। সালেহ রাসূল 26 নম্বর সূরা আশ-শুআরা এর 142 থেকে 145 আয়াতগুলিতে খুঁজে পাবেন। শুআয়ব রাসূল 26 নম্বর সূরা আশ-শুআরা এর 176 থেকে 180 আয়াতগুলিতে খুঁজে পাবেন। আর 19 জন নবী ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস, এগুলি খুঁজে পাবেন কোথায়? 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 90 এবং 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে। তো 19 জন নবী আর 5 জন রাসূল, এদের জীবনী কেবল কোরআন থেকে আপনাকে আমাকে জানতে হবে। এর বাইরে থেকে যখন জানতে যাবেন তখন আপনি ইবলিস এবং শয়তানের খপ্পরে পড়ে যাবেন। তো এখন আমি ইটালির রোম শহরের বিশেষ সেই হুজুর ভাইকে বলতে চাই যে আপনি যদি মনে করেন যে এই কোরআন আপনার যেভাবে মগজ ধুলাই করে দেওয়া হয়েছে, সেই মগজ ধুলাইয়ের মস্তিষ্কের দৃষ্টিতে আরব ইতিহাসের একজনের উপরে নাজিল হয়েছিল, তো মনে রাখবেন কোরআন সেটি বলে না। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি দুটি চলমান, আর তিনি হলেন খাতামান নবিয়্যিন। তিনি কোনো পুরুষের পিতা নন, বাবা, দাদা, নানা, পরনানা নন। কারণ এর জন্য ইতিহাস থেকে ধার করতে হবে যার সন্তান ছিল। আর এটি শিয়াদের কাছে মুহাম্মদ ইয়াকুব আল কুলাইনি রয়েছে, সুন্নি সালাফিদের কাছে রয়েছে মুহাম্মদ ইসমাইল আল বুখারী, সুন্নিদের কাছে রয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, কাদিয়ানীদের কাছে রয়েছে গুলাম আহমদ কাদিয়ানী। আর আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, আমাদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, যা কোরআনে বিদ্যমান, এবং 19 জন নবী আর 5 জন রাসূল, তার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে।